বাইজিদ বুস্তামি রহমতুল্লাহ আলাইহির আম্মা শুধু শুধু ইতিহাস গড়েন। আব্দুল কাদের জিলানীর আম্মা শুধু শুধু ইতিহাস গড়েন। এদের বড় ইতিহাস আছে। ওরা দেখেন মহিলা ইতিহাস গড়া দিয়া গেছে। বাইজিদ বুস্তামি শুধু বাইজিদ বুস্তামি হয় নাই, 18 বছর পর্যন্ত সন্তান মাকে দেখে নেয়, মা সন্তানকে দেখে নেয়। মা ওস্তাদের কাছে সন্তান দিয়া গেছেন আর বলছেন আপনার মতো যেদিন হবে ওদিন আমার কাছে পাঠাবেন, নাহলে পাঠাবেন। একদিন কোনো মতে ওস্তাদকে বুঝায় শোনায়, লম্বা কাহিনী হয়ে যাবে। ওস্তাদ এক গাদা সবক দিছে। বাইজিদ বুস্তামি রহমতুল্লাহ আলাইহি 10 মিনিটের ভিতরে সবক মুখস্থ করে ওস্তাদকে শোনায় দিছে। তো জিজ্ঞেস করছে বেটা শুনাইলাম, মুখস্থ করলা তো করলা কি কইরা? বলে আমি তো করি নাই, যে করার সে কইরা দিছে। আমি তো পৃষ্ঠা উল্টাইছি। কেন উঠাই দোয়া করছে, আল্লাহ বাপ তো নাই, বাপ ছিলেন না, ওনার বাবা ছিলেন না। আল্লাহ মাকে অনেকদিন দেখি না, ওস্তাদকে রাজি করছি যদি এই সবক শুনাইতে পারি তাহলে আমাকে ছুটি দিবে, মাকে দেখবো। ও মালিক, মাকে দেখাও তো ইবাদত। মুস্কি হাসি দিলেও বলে মার মুখের উপরে তুমি কবুল হজের সওয়াব দিবে। বিদায় আমি বাইজিদ মাকে দেখতে চাই, সবকটা ইয়াদ করায় দাও না। চোখের পানি ছেড়ে দিয়া দোয়া করে পৃষ্ঠা উল্টাইছে, সবক ইয়াদ হয়ে গেছে। বাড়িতে গেছে, মা দরজা খোলে নাই, বলছে আমার বাইজিদ আসতে পারে না, তুমি ভুয়া বাইজিদ, বিদায় দরজা খুলবো না, ফিরত যাও। তো ফিরা আয়েশা ওস্তাদের কাছে আসছেন। 18 বছর পরে রাত্রে যখন তাহাজ্জুদে পড়া সেজদায় পড়া কাঁদতেছিলেন, ওস্তাদ ঘুমাইতেছিল। আল্লাহর রাসূল স্বপ্নে আয়েশা ওস্তাদকে উঠাইছে যে যাও যাও, বাইজিদ রেডি হয়ে গেছে। আমার পক্ষ থেকে তোমার পক্ষ থেকে বাইজিদকে পাগড়ি পরায় দাও, বাইজিদের বেলায়েতের দরজা তায় হয়ে গেছে, যা বলো মার সাথে দেখা করে কাজ শুরু করো। ওস্তাদ ঘুমের থেকে উঠা আয়েশা দেখতেছে বাইজিদ সেজদায় পড়া কাঁদতেছে রহমতুল্লাহি আলাইহি। উঠায়া বুকের সাথে লাগাইছেন, পাগড়ি পড়াইছেন, বলছে বেটা হয়ে গেছে, আল্লাহ রাসূল সার্টিফাই করে দিয়েছে, যাও কালকের থেকে কাজ শুরু করো। যখন গেছে তো দেখছে মা দরজা খুইলা, মাও জেনে গেছে, আল্লাহ জানায়া দিছেন। মা দরজা খুইলা অপেক্ষা করতেছে, বলতেছে বেটা হয়ে গেছিস, আয় আমার বুকে আয়। বাস্তবিক এটাই সত্য। আমি তো অত সুন্দর আপনাদেরকে শুনাইতে পারবো না, কিন্তু একটু আপনাদেরকে ভাবাইতে চাইতেছি। ভাবনা দরকার, প্রস্তুতির ভাবনা। কতটুকু আমার প্রস্তুতি? ভাবনা আমাদের এই ছোট্ট জীবনটাকে প্রস্তুতির রাস্তায় লাগাবে। তার প্রস্তুতি কোনো কঠিন না, সহজ। এই উম্মতের জন্য আল্লাহ সহজ করে দিয়েছেন। জানি না কোন উম্মতের জন্য এই আয়াত নাযিল হয়েছে কিনা, কারণ কালাম তো কাউকে দেন নাই, কিতাব দিছেন, কিন্তু কারো জন্য এটা হইতেও পারে না, কেননা কোরআনই এটা লেখা আছে ওয়ালাকাদ ইয়াসসারনা, আমরা সহজ করছি, সহজ। আমি তো মাঝে মাঝে বলি, স্বামীও স্ত্রীর কাছে মন মতো চায়, স্ত্রীও স্বামীর কাছে মন মতো চায়, সন্তানও মা বাবার কাছে মন মতো চায়, মা বাবাও সন্তানের কাছে মন মতো চায়, কর্মচারীও মালিকের কাছে মন মতো চায়, মালিকও কর্মচারীর কাছে মন মতো চায়। সবাই আমরা সবার কাছে মন মতো চাই, কিন্তু আল্লাহ বান্দার কাছে মন মতো চান না। আল্লাহ বলেন লা ইউকাল্লিফুল্লাহু নাফসান ইল্লা উসাহা। আল্লাহ যদি মন মতো চাইতেন এই আয়াত কোনোদিন নাযিল হতো না। আল্লাহ বলতেছে বান্দা তোর সাধ্য মতো, আমার ইচ্ছার মন মতো, তোর সাধ্য, তুই যতটুকু পারিস, তুই যতটুকু পারিস তোর সাধ্য মতো। আবার কি বলছে, এই হাদিস দিয়া বোঝা যায়, এই হাদিস দিয়া বোঝা যায়। এই হাদিস যদি আপনি কুরআন তেলে বুঝবেন, আল্লাহ বলছে তুই 1 বিঘা আসছিস, তাহলে আমি 1 বিঘা আল্লাহর দিকে কাছে পেলাম। আল্লাহ বলে আমি 2 বিঘা, মানে 2 বিঘা আল্লাহ আমার দিকে কাছে পেলাম। তুই 1 হাত তো আমি 2 হাত, মানে 2 হাত আল্লাহ আমার দিকে অ্যাডভান্স হইল, আমি 1 হাত অ্যাডভান্স হইলাম। আল্লাহ দ্বিতীয় বলতেছে তুই হাইটা আসলি তো আমি দৌড়ে আসলাম। আল্লাহ কি বুঝাইতে চাইতেছে, যে হাইটা আসবি তুই আমার দিকে, হইতে পারে হাঁটার ভিতরে তুই হোঁচটও খাইতে পারস,
আমার দৌড়ায় আসার মিনিংস আর অর্থটা কি, যে আমি তোকে হোঁচট খাইতেও দিব না, এর আগেই তোকে উঠায় নিব। কেন হাঁটার ভিতরেই মানুষ হোঁচট খায়, বসার ভিতরে হোঁচট খায় না। হোঁচট বোঝেন না? উষ্টা খায় না, গ্রাম্য ভাষা উষ্টা। আল্লাহ বলে হাঁটায় উষ্টা খাইতে পারিস, এই জন্য আমি দৌড়ায় আসবো কেন, যেন উষ্টার আগেই তোকে উঠায় নিতে পারি। আরেক হাদিসে ভালো বোঝা যাবে, মান্না দানি তালাক্কাই তুমি ভাই, আমাকে ডাকতে দেরি, যত দূরই থাকি না কেন তোকে হাতছানি দিয়া বুকে লাগাইতে দেরি। হাজারো দলিল দেওয়া যাবে, চলেন দুটা মনে উঠলো, লম্বা হয়ে যায় কিনা দিয়েই দেই। হায় 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 হায়, 250 বছর মূর্তির সামনে বসা বসা সনম সনম, একবার ভুলে সামাদ বাহির হয়ে গেছে। আল্লাহ সমস্ত আকাশ বাতাস কাঁপায়া জবাব দিতেছে লাব্বাইকি আবদি, সমগ্র সৃষ্টি হাক্কা বাক্কা খায়া গেছে। এটা কি? এখনো তো মূর্তির সামনে বসা, ভুলে না বললো সামাদ। আল্লাহ সবাইকে জবাব দিতেছে, 250 বৎসর অপেক্ষায় ছিলাম, ভুলে হইল ডাক। আপনাদেরকে ভাবাইতে পারতেছি না, 250 বছর অপেক্ষায় আছি, ভুলে হইল ডাকক। দ্বিতীয় জবাব দিতেছে, আমিও যদি সাড়া না দেই, ও দিল না, তোর আর আমার পার্থক্য। ইব্রাহিম আলাইহিস সালাম মেহমান দুইটা নিয়ে আসছেন, দুপুরে খাওয়াবেন। যখন বসছে খাইতে, লোকমা উঠাবে, তো বলছে পরিচয় তো নিলাম না, ইবাদত কার করো? কেন? সূর্যের। তো বলছে আমার খাওয়া তো তোমার খাওয়া উচিত হয় না, কেন হাদিসেই আছে লা ইয়াকুল তুআমুকা ইল্লা তাকি, তোমার খাওয়া যেন মুত্তাকি লোক ছাড়া অন্য কেউ না খায়। মানে তোমার খরচা যেন মুত্তাকির পিছে ছাড়া অন্য কারো পিছনে না হয়। কেননা তাকওয়া, মুত্তাকি, পরহেজগার, আল্লাহওয়ালাদের পিছে খরচা হইলে এটার বিনিময়ে তোমাকে মোটা দেওয়া হবে, মোটা। আর অন্যের পিছে হইলে বেকার যাবে। ওয়ালা ইয়াজলিস ওয়ালা তাজলিস ইল্লা মা তাকি ইল্লা মা লা ইয়াকুল তুআমাকা ইল্লা মুমিন, মুমিন ছাড়া যেন তোমার খানা কেউ না খায়। ওয়ালা তাজলিস ইল্লা মা তাকি, মুত্তাকি পরহেজগারের সাথে বসো। বলছে তোমাকে খাওয়াই তো খাওয়াই কি, উঠায় দিছেন। ঘরের দরজার থেকে বাহিরে কয়েক কদম গেছে, আল্লাহ ডাক দিয়া বলছে, খলিল বন্ধু, 200 বছর 3 বেলা খাওয়াইতেছি, এক বেলা খাওয়াইলেন না, উঠায় দিলেন। 200 বছর তো 3 বেলা খাওয়াই, কমসে কম 3 বেলা, নাস্তা, দুপুর, রাত্র, এক বেলা খাওয়াইলেন না, উঠায় দিলেন। আপনারা আমার খলিল। তো পিছে ছুটতেছে, যে ধরছে, চল ভাই চল খাওয়াবো। তো ওই ব্যক্তি বলতেছে, শোনো শোনো শোনো, আমি আরো নির্লজ্জ না আবার তোমার প্লেটে যাব, আর আমি এটাও জানি তুমি ওই ব্যক্তি না, আমার পিছে ছুটে আসবে। ঘটছে কি মধ্যখানে এটা বলো, কি ঘটছে এটা বলো। আমি জানি আমি নির্লজ্জ না যে তোমার প্লেটে আবার ফিরে যাবো, এতটুকু নির্লজ্জ না, এতটুকু আত্মমর্যাদাহীন না। আর আমি জানি তুমি ওই ব্যক্তি না যে শুধু শুধু আমার পিছে ছুটে আসবে। কিছু একটা করছে। ইব্রাহিম আলাইহিস সালাম চোখের পানি ছেড়া দিয়া বলছে, তোর মালিক বলছে 200 বছর নাকি 3 বেলা খাওয়ায়, আমি এক বেলা কেন খাওয়াইলাম না? বলছে কোন মালিক? বলে ওই মালিক যে তোকে তৈরি করছে। বলছে সত্য বলছে? বলে বিলকুল, নাহলে তুমিও জানো আমি তোমার পিছে ছুটে আসার ব্যক্তি না। বলে প্লেটে আগে যাবো, হাত বাড়াবো, ওই মালিকের গোলাম আগে হয়ে আমি। বাস্তবে আসেন, সব জায়গায় চলে আসছে কথা। আসেন ভাবি, এই ছোট্ট জীবনটায় প্রস্তুতি নেওয়াটা কোনো কঠিন।